দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রয়েছি সমীর, বাংলার কণ্ঠস্বর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভাতার ব্লকের ব্লক প্রেসিডেন্ট বাসুদেব যশ মহাশয়। ওনার যে 3 বছর 3টে টার্ম, যে তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্টের যে 3টে টার্ম, উনি এই টার্মটা নিয়ে এখনো তিনি এবারেও তিনি নতুন ব্লক সভাপতি হয়েছেন। দাদা, এইটা নিয়ে আপনার 3টে টার্ম হলো, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম বাংলার নেত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধন্যবাদ এবং নমস্কার জানাবো। এই যে আমি পরপর 3টে টার্ম ব্লকের দায়িত্ব পেয়েছি, এটা আমি মনে করি যে কোনো কর্মী যদি সঠিক দলটা করে যায়, এই দলের পদের কোনো প্রয়োজন হয় না, আর পদের জন্য কারো কাছে যেতে হয় না। তার প্রমাণ আমি নিজে। আমি 1982 সাল থেকে কংগ্রেস ছাত্র পরিষদ থেকে আমি রাজনীতি করছি। 1987 সালে এসে ব্লক রাজনীতির আমি পদ পেয়েছিলাম। 87 সাল থেকে আজ পর্যন্ত আমার প্রতি মুহূর্তে কিছু না কিছু একটা পোর্টফোলিও নিয়ে, ব্লকের পোর্টফোলিও নিয়ে রাজনীতিটা আমি করছি। তো এখানে এই তৃণমূল দল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো একটা জায়গায় বসে রাজনীতিটা, বাংলা রাজনীতি তিনি করেন না। আপনার যে পদ পাওয়া, এটা কি কাজের নিরিখে? আমি সেটাই বলছি, করেন না। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বসে রাজনীতিটা করেন না। তিনি বিরোধী আমল সারা বাংলা ঘুরেছেন, ঘুরতে ঘুরতে কোন বাংলার কোন জায়গায় কোন কর্মী কোন রকমভাবে কীভাবে রাজনীতি করছে, ওনার সবটাই নকদর। ফলে আমি যে পদে আছি, আমার মনে হয় তারই একটা ফল। আমি নিজেকে মনে করি যে তার একটা ফল। কারণ আমি সিম্বল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্বাস থেকে ব্লকের আমার কর্মীদের, যারা দলীয় সমর্থক, তাদের কাছে ওই একই বার্তা পৌঁছায় যে দল সিদ্ধান্ত নেবে কাকে সিম্বল দেবে, কে সিম্বল পাবে। আমাদের লক্ষ্য কিন্তু সিম্বলের পক্ষে লড়াই করা এবং দলের হয়ে কাজ করা। সেই আদর্শটাকে যদি ধরে রাখতে পারা যায়, তাহলে পদ বা মর্যাদা পাওয়ার জন্যে আমার মনে হয় কাউকে কোথাও যেতে হবে। এটাই দল করছে। ভাতার ব্লকে বিরোধীদের সবসময় অভিযোগ শোনা যায়, কি বলবেন? ধরুন, অভিযোগ থাকবে। একটা গণতন্ত্র দেশে যদি অভিযোগ না থাকে, সেখানে আমার মনে হয় গণতন্ত্র নাই। সেই অভিযোগ হয়, সেই অভিযোগটা হওয়াটা স্বাভাবিক। এবং সেই কারণেই দেখবেন গত পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছে, আপনারা লক্ষ্য করবেন যে এক ভোট থেকে শুরু করে 13টা ভোটে ভাতার পঞ্চায়েত নির্বাচনে ভাতারে 13টা সিট বিরোধীরা জয়লাভ করেছে। তো সেখানে গণতন্ত্র ছিল, আমরা সেই অধিকার দিয়েছি। বলে বুথ দখল হয়, ভোট কাউন্টিংয়ে কেড়ে না হয়, তাহলে 1 ভোটে জিতেছে এরকম 3টে, 5 ভোটে জিতেছে এরকম আছে, 6 ভোটে জিতেছে এরকম আছে। তাহলে সেখানে তো কাড়াকাড়ি হয় না, কাউন্টিংয়ে গোলমাল হয় না। তাই 13টা বিরোধী আসন বিজেপি বলুন, সিপিএম বলুন, তারা জিতেছে। তাহলে সেই কারণেই অভিযোগটা হবে ভাতারে গণতন্ত্র আছে। সামনে বিধানসভা ভোট, ভাতার ব্লকের যে ভোট বা বিধানসভা ভোট, তৃণমূল কংগ্রেস কত লিড দিতে পারবে? দেখুন, একটা কথা আমরা বলতে পারি যে ভাতারের প্রতি বছর এগিয়ে চলেছে, এবারও এগিয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এগিয়ে যাবে, অর্থাৎ গত লোকসভা নির্বাচনে, 24 সালের লোকসভা নির্বাচনে আমরা 32-এ জিতেছি, 21-এ নির্বাচনে 31-এ জিতেছি, 19-এ সারা বাংলা যেখানে রেজাল্ট কম করছে, সেবারও আমরা জিতেছি 27,000-এর কাছাকাছি। অর্থাৎ এগিয়ে যাচ্ছে। 19 থেকে যদি 21 থেকে 24 ধরেন, তাহলে প্রতি বছরই আমরা এগিয়ে
এ অঞ্চলে আমরা এর চক বেশি হবে কিন্তু আমরা অঞ্চল ভাতার ব্লকে টোটাল অঞ্চল এবং বুথ ওয়াইজ রেজাল্ট কিরকম হতে পারে? শুনুন, ভাতার ব্লকে 14টা বুথ, 14টা অঞ্চল, আর বুথ আছে বর্তমানে বুথ আছে 228টা। আর আমরা যদি ভাতার বিধানসভা ধরি তাহলে আমরা 16টা অঞ্চল এবং বুথ হচ্ছে 264টা। তা সেই নিরিখে যদি আমরা বলি গত 21 সালের নির্বাচনে ভাতার বিধানসভায় প্রতিটি অঞ্চলে আমাদের জায়গা আছে, মানে 16টা অঞ্চলে আমাদের জায়গা আছে। এবছর নির্বাচনে অনেক উৎসাহ অপপ্রচার অনেক কিছুই আমরা চোখে দেখছি, কিন্তু মানুষ ঠিক জায়গায় আছে, কর্মীরা ঠিক জায়গায় আছে। আমার দৃঢ় বিশ্বাস এবারও 16টা অঞ্চলই আমাদের। ভাতার ব্লকবাসী বা কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তখন প্রতি মুহূর্তে আমাদের কর্মসূচি চলে। আমরা ভাতারের জনগণকে, কর্মীদেরকে নিয়ে একটাই কথাই বলি যে এই দলটা কিন্তু আজকে একটা সিস্টেমেটিক ওয়েতে দল চলছে, সেই সিস্টেমটাকে বজায় রাখো। যে উন্নয়ন দিদি দিচ্ছেন সেই উন্নয়নটা যাতে সঠিক প্রভাবভাবে ইউটিলাইজ হয় তার ব্যবস্থা করো। আর মানুষের সঙ্গে মেলামেশা করে মানুষের মধ্যে আর্থিক সম্পর্ক তৈরি করুন, আর কিছু প্রয়োজন নয়। যা করার সব দিদিই করছেন, সরকার করছে, আমাদের আর নতুন করার কিছু নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন ভাতার ব্লকের বাসুদেব যশ মহাশয়, উনি কিন্তু ওনার ব্লকের সার্বিক চিত্র তুলে ধরলেন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্র। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।